হ্যালো আমার ত্রিপুরার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। আপনাদের জন্য আমি আবারও একটা ত্রিপুরার গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, একটু বিস্তারিতভাবে আলোচনা করি সেটা কিসের জব। ঠিক আছে বন্ধুরা, দেখেন এজিএমসি অর্থাৎ জিবিপি হসপিটাল থেকে একটা নোটিফিকেশান বের হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হেড অফ ডিপার্টমেন্ট, যেখান থেকে একটা নোটিফিকেশান বের হয়েছে। তো একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব নোটিফিকেশনটাকে। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা, এখানে একটা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড যেখানে লেখা আছে, দেখেন বন্ধুরা এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট ফর টু দ্য ফলোইং পোস্ট আন্ডার দি ই হসপিটাল সার্ভিস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ নিউরোলজি অ্যাট এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল। নিউরোলজি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে, যেটা হচ্ছে আগরতলা অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 11 মান্থস। 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন বন্ধুরা, ক্যান্ডিডেটস বিটুইন দি এজ লিমিট, যেখানে এজ লিমিট হচ্ছে, দেখেন বন্ধুরা আমি একটু হাইলাইট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এজ লিমিট হচ্ছে এখানে মিনিমাম 18 বছর থেকে আপনার 40 বছর অবধি আপনারা এখানে মানে বলতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে এজ রিল্যাক্সেশন আছে, দেখেন বন্ধুরা, যেখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে এই জায়গাতে। ঠিক আছে বন্ধুরা, এসটিএসসির জন্য শুধুমাত্র, জেনারেলের জন্য নয়, শুধু এসটিএসসির জন্য 5 বছরের রিল্যাক্সেশন অর্থাৎ 45 অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা এসসি এসটি আছেন। তারপরে দেখি বন্ধুরা, নিচে একটু দেখি পোস্টগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে, দেখেন বন্ধুরা এখানে আইটি সাপোর্ট স্টাফ সফটওয়্যার এক্সপার্ট যে নেওয়া হবে, যেখানে ফর দ্য হসপিটাল সার্ভিস অ্যাট এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল আগরতলাতে, যেখানে এসটি নেওয়া হবে একজন, ইউআর নেওয়া হবে একজন, আর টোটাল পোস্ট হচ্ছে দুটা, যেখানে 25,000 টাকা থাকবে, 25,000 থাকবে স্যালারি। যেখানে ডিগ্রি হচ্ছে, ডিগ্রিটা আমরা একটু আলোচনা করে নেব একটু বিস্তারিতভাবে। দেখেন বন্ধুরা, এখানে ডিগ্রিটা আমরা একটু আলোচনা করব। বন্ধুরা দেখেন এখানে প্রথমে যেটা চেয়েছে, দেখেন বন্ধুরা এখানে ব্যাচেলর ডিগ্রি চেয়েছে বিটেক অথবা বিই, যাদের করা আছে ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা ব্যাচেলর ডিগ্রি বিটেক অর বিই ইন এনি ডিসিপ্লিন উইথ এ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট। যারা পড়াশোনা করেছেন তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন বন্ধুরা এখানে হাইলাইট করে দিয়েছি, এটা একটু দেখে নেবেন আপনারা। তারপরে দেখেন বন্ধুরা, আমরা একটু ডেসক্রিপশনে আলোচনা করব। ঠিক আছে, এই 2 নম্বর পোস্ট যেটা আছে এটা একটু আলোচনা করব। দেখেন বন্ধুরা এখানে আইটি সাপোর্ট, দেখেন বন্ধুরা এখানে আইটি সাপোর্ট স্টাফ হার্ডওয়্যার এক্সপার্ট নেওয়া হবে, যেখানে ফর দ্য ই হসপিটাল সার্ভিস অ্যাট এজিএমসি অ্যান্ড জিবি হসপিটালের জন্য, যেখানে পোস্ট হচ্ছে আমাদের এখানে আবার একটু আমি আলোচনা করিনি। দেখেন বন্ধুরা এসটি একজন, ইউআর একজন, আর এখানেও 2টো পোস্ট, 25,000 থাকবে স্যালারি। ঠিক আছে বন্ধুরা, যেখানে ব্যাচেলর ডিগ্রি চেয়েছেন বিটেক বিই ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো চেয়েছে। মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন আইটি সাপোর্ট ইনক্লুডিং, ঠিক আছে বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যার, প্রিন্টার্স, বারকোড, ইটিসি, LAN, ঠিক আছে। তারপরে যেখানে ডিজারেবল চাইছে এক্সপিরিয়েন্সিং ইন সাপোর্টিং বায়োমেট্রিক ডিভাইসেস, সিসিটিভি সিস্টেমস, প্রজেক্টস অ্যান্ড আদার হসপিটাল আইটি ইকুইপমেন্টস। তারপরে দেখেন যে 3 নাম্বার যে জবটা সেটা হচ্ছে বন্ধুরা, দেখেন নিউরো ফিজিওলজি ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে বন্ধুরা, যেখানে নেওয়া হবে টোটাল একজন, এখানে টোটাল পোস্ট থাকবে একজন, যেটা হচ্ছে শুধু ইউআরের জন্য একটা পোস্ট। ঠিক আছে, 20,000 টাকা স্যালারি থাকবে। যেখানে যে ডিগ্রিগুলো চেয়েছেন এইচএস, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি চেয়েছেন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ফ্রম রিকগনাইজ বোর্ড। ঠিক আছে, যারা পিসিবি নিয়ে পড়াশোনা করেছেন। তারপরে যে ক্যান্ডিডেটস হ্যাভিং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দি ফিল্ড উইল বি গিভেন প্রেফারেন্স, যারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে ফিল্ডে তারা এখানে প্রেফারেন্স পাবে প্রথমে। ডিজারেবল দেখেন সার্টিফিকেট কোর্স ইন ইইজি অর এনসিবি অর ইএমজি টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখেন বন্ধুরা ইনস্ট্রাকশনগুলো আমরা একটু পড়ে নেব। এখানে দেখেন বন্ধুরা, প্রথমে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে কাম ফর কম্পিটেন্সি টেস্ট অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড ফটোকপিস, একটা টেস্ট দিতে হবে, ফটোকপিস নিয়ে যেতে হবে তাদের কাছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোডেড ফ্রম দি ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে গিয়ে, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এই ওয়েবসাইটটা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করে নেবেন দেখেন বন্ধুরা agmc.ac.in। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে
সেখানে গিয়ে এক্সাম দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখেন বন্ধুরা এখানে দি ক্যান্ডিডেটস সিলেক্টেড লিস্ট উইল বি ইনফর্ম টু লিস্টেড ক্যান্ডিডেটস থ্রু ওয়েবসাইটের মধ্যে যারা এক্সামে পাস করবে তাদের লিস্ট আউট হবে। ঠিক আছে, তারপর দেখেন সিলেকশন উইল বি মেড অন এপিআই কম্পিটেন্সি টেস্ট রাইটেন ভাইবা লিখিতভাবে এক্সাম হবে, ভাইবা টেস্ট হবে। ঠিক আছে, অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেক করা হবে। অ্যাজ পার রিসেন্ট এডিশন অফ দি স্টেট গভর্নমেন্ট অনলি ক্যান্ডিডেটস হ্যাভিং পিআরটিসি উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই। পিআরটিসি মাস্ট বি থাকতে লাগবে, যদি পিআরটিসি না থাকে আপনারা এই জবগুলা অ্যাপ্লাই তো করে নেবেন কিন্তু জয়েন করতে পারবেন না। ঠিক আছে, পিআরটিসি মাস্ট থাকতে লাগবে, যেটা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্স। ঠিক আছে, সার্টিফিকেট যেটা। তারপর দেখেন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অফলাইন মোড অন 16 মে। ঠিক আছে, অফলাইন মোডে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা করতে পারবেন 16 মে থেকে করতে পারবেন 2025 ফ্রাইডে ফ্রম 10টা AM থেকে, সকাল 10টা থেকে 12টা PM। ঠিক আছে, রাত্রে 12টা অবধি কাউন্সিল হল অফ এজিএমসি। ঠিক আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলা মানে অনলাইনে করার সময় কোনো ভুল করে থাকেন, ইনকমপ্লিট হলে হবে না, কমপ্লিট রেজিস্ট্রেশন করা থাকতে লাগবে। ঠিক আছে, কমপ্লিট করা থাকতে লাগবে, ঠিকভাবে একদম দেখে শুনে করবেন, নয়তো রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ডেটটা মনে রাখবেন 16 মে 2025 ফ্রাইডে শুক্রবার সকাল 10টা থেকে শুরু হবে এজিএমসি কাউন্সিলিং হলে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, এই জবগুলোতে কোনো ধরনের টিএ এবং ডিএ ঠিক আছে থাকবে না একদমই। অ্যাডমিশন ফর দিস পারপাস, ওকে, নো টিএ অ্যান্ড নো ডিএ। ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা এবং এই যে পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা আসেন তারা তো পেয়েই যাবেন, আর যারা পাননি তারা আমার ইউটিউবের যে ভিডিওটা আমি আপলোড আপলোড করার যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে গিয়ে ওইখান থেকে লিঙ্কে গিয়ে agmc.ac.in লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন পিডিএফটা। ঠিক আছে বন্ধুরা, ডাউনলোড করে নেবেন। আর নয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে আমার যে টেলিগ্রাম পেজ আছে, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, আমি ওখানে পিডিএফটাকে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে যে ফরম্যাটটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের যে ফর্মটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন ফর্মটা দেখতে পারবেন, কী ফিল আপ করতে হবে না করতে হবে একদম ফুল দেখে আপনারা ওইখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখে নিতে পারবেন। তো আজকের জন্য এতটুকু ছিল এই জবের আপডেটটা। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে জবটা নিতে ট্রাই করবেন। আর আগামী দিন এমন ধরনের ত্রিপুরার বিভিন্ন জবের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর বন্ধুবান্ধবীর সাথে পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করবেন। একদমই শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখাবে নতুন আরেকটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।